আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ নিয়ে আলোচনা করব, সংখ্যা ও এবং স্থানীয় মান। এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে, উদাহরণ আছে, সে সবগুলো উদাহরণে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব এবং অনুশীলনীতে যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবে এবং লাইক দিবে, কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে। আমরা এই চ্যাপ্টারটা তোমাদের হয়তো 3টা ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব। সাথে থেকেও পড়া চ্যাপ্টারটা ভালো মতো বোঝার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। চতুর্থ শ্রেণীর যতগুলো চ্যাপ্টার আছে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব। আমাদেরকে ফলো করে থাকতে পারো। তাহলে শুরু করি। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়, সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা ও স্থানীয় মান তার মানে হলো তোমরা একটা সংখ্যা তোমরা কিভাবে লিখবে, কিভাবে পড়বে, কিভাবে কথায় লিখবে এবং এটার স্থানীয় মান কিভাবে লিখবে সেই বিষয়টা এখানে আলোচনা করেছে। তোমরা যদি শুরুতেই যে অঙ্কটা দেওয়া আছে দেখো, একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য ৩১২৮৪১ টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তেও লিখতে পারি। এখন ২১৩১২৮৪১ এইভাবে তো আমরা আসলে বলতে পারবো না, আমাদেরকে এটা বলতে হবে ৩,১২,৮৮১। এই যে ৩,১২,৮৮১ বললাম, এই কথাটা তোমরা কিভাবে বলবা, কিভাবে লিখবা। দেখো, স্থানীয় মানটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। স্থানীয় মান যদি জানো, তোমাদের যত বড় অঙ্কই দিক না কেন তোমরা এটা সহজেই এটা কথায় লিখতে পারবে বা বলতে পারবে। স্থানীয় মান আছে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটিও আছে। সো এটা তোমরা তৃতীয় শ্রেণীতে অলরেডি পড়ে এসেছো। এখানে চতুর্থ শ্রেণীতে এই অঙ্কগুলো একটু বড়, সো খুব বেশি অসুবিধা হবে না তোমাদের। দেখো, এটাকে যদি আমরা এখানে বসাই, এককের করে ১, দশকের করে ৪, শতকের করে ৮, হাজারের করে ২, অযুতের করে ১, লক্ষের করে ৩, এভাবে যদি আমরা করি তাহলে আমরা সহজে এটা করতে পারবো। লক্ষের করে ৩ যেহেতু, আমরা এটাকে বলবো ৩,০০,০০০। সো অযুত এবং হাজার দুইটাকে আমরা একসাথে পড়বো, তাহলে এটা হবে ১২,০০০। শতকে হবে ৮, আর দশক এবং এককে একসাথে বলবো ৪১। তাহলে এটাকে পেয়ে গেলাম ৩,১২,৮৪১, তাই না? এখন স্থানীয় মান যখন লিখতে হবে ঠিক এই ফরম্যাটে লিখতে হবে তোমাদেরকে পরীক্ষার খাতায়। দেখো, একক হলো ১, ৪ দশক মানে হচ্ছে ৪টা ১০, তাহলে ৪০। ৮ শতক মানে ৮টা শতক মানে ১০০, তাহলে ৮০০। ২,০০০ মানে ২টা ১,০০০, তার মানে ২,০০০। এক অযুত মানে হলো আমরা এটাকে হাজারি বলি, তাহলে এক অযুত মানে হলো একটা ১০,০০০। ঠিক আছে, ১০,০০০কে আমরা এখানে অযুত বলি আর কি। তাহলে একের পরে ৪টা শূন্য বসবে, আর ৩,০০,০০০ এভাবে আমাদেরকে লিখতে হবে। এরপরের পৃষ্ঠায় দেখো, আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন ২৯০৫১৬। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো এবং কথায় কীভাবে লিখবো, একটু আগে আমরা যেভাবে বলেছি ঠিক কীভাবে। দেখো, আমরা যদি এটাকে স্থানীয় মানের ঘরে বসাই, ৬ হলো একক, ১ হলো দশক, ৫ হলো শতক, ০ হলো হাজার, ৯ হলো অযুত, ২ হলো লক্ষ। তাহলে এটাকে আমরা পড়বো হলো ২,০০,০০০, অযুত এবং হাজারকে একসাথে বলবো ৯০,০০০, শতকই বলবো ৫০০, দশক এবং একক বলবো একসাথে, তাহলে ১৬। তাহলে বলছি ২,৯০,৫১৬। এভাবে আমরা এটাকে পড়বো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসছে, দেখো আমরা ২ নম্বর একটা অঙ্ক দেওয়া আছে, বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা ৩,১৬৯,৬১৫ জন। সংখ্যাটা আমরা কীভাবে পড়ব? এতক্ষণ আমরা ৬টা সংখ্যা নিয়ে বলছিলাম। এখানে দেখো তোমরা ৭টা অঙ্ক আছে। তাহলে এখানে এটাকে আমরা কী বলবো? এই যে ৭ নম্বর যে সংখ্যাটা আছে এটাকে আমরা বলবো নিযুত, তাই না? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এককের করে ৫, দশকের করে ১, শতকের করে ৬, হাজারের করে ৯, অযুতের করে ৬, লক্ষের করে ১, ৩টা তাহলে কোথায় যাবে? নিযুতের করে। এখন উচ্চারণ করার সময় বা কথায় লেখার সময়
আমরা নিযুত এবং লক্ষ্যকে একসাথে বলবো, তাই না? তাহলে এটা অযুত নিযুত এবং লক্ষ্যের করে ৩ আর ১ আছে, তাহলে এটা হলো ৩১, তাহলে এটা হবে ৩১ লক্ষ। অযুত আর হাজার একসাথে বলবো ৬৯। শতক শতকে থাকবে, দশক থাকবে, দশক এবং এককে আমরা একসাথে বলবো, তাহলে হবে ১৫। তাহলে এটাকে আমরা কিভাবে কথায় লিখবো? তাহলে এটা হচ্ছে ৩১,৬৯,৬১৫। ঠিক আছে? নিযুত মানে হলো ১০ লক্ষ, তাহলে এটা হবে ৩১,৬৯,৬১৫। আর স্থানীয় মান নির্ণয় করতে বললে আমরা ঠিকই বলি, ৫ একক মানে ৫, ১ দশক মানে একটা ১০, ৬ শতক মানে ৬টা ১০০, তার মানে ৬০০, ৯,০০০ মানে ৯টা ১,০০০, তার মানে ৯,০০০, ৬ অযুত মানে ৬টা ১০,০০০, তার মানে ৬০,০০০, ১ লক্ষ ১ লক্ষ। নিযুত মানে হলো ৩টা ১০ লক্ষ, তার মানে ৩০ লক্ষ। ঠিক আছে? এভাবে আমাদেরকে এটা লিখতে হবে। এরপরে আমরা ২ নম্বর অঙ্কটা দেখো, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়িও কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। তাহলে আমরা এটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, ২, ৩, ৬, ৫, ১, ৭। ২, ৩, ৬, ৫, ১, ৭ এটাকে বলছি ২,৩৬,৫১৭। কেন বলছি দেখো, আমরা এককের করে হবে ৭, দশকের করে ১, শতকের করে ৫, হাজারে করে ৬, অযুতের করে ৩, লক্ষের করে ২। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো বা কিভাবে কথায় লিখবো? দেখো, লক্ষ মানে ২ লক্ষ, অযুত এবং হাজারকে আমরা আগে বলেছি একসাথে উচ্চারণ করবো বা পড়বো, তাহলে ৩৬,০০০, তাই না? শতক শতকে থাকবে ৫০০, আর দশক এবং একক একসাথে বলবো, তাহলে ১৭। তাহলে এটাকে বলছি ২,৩৬,৫১৭। স্থানীয় মান আমরা এইভাবে লিখবো, ৭ একক ৭, ১ দশক ১০, ৫ শতক মানে পাঁচটা ৫০০, তাহলে ৫০০ হবে ৫০০, ৬,০০০ মানে ৬টা ১,০০০, তাহলে ৬,০০০, ৩ অযুত মানে ৩টা ১০,০০০, তাহলে ৩০,০০০, ২ লক্ষ ২ লক্ষ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো পরেরটা। এখানে হলো ৭টা সংখ্যা আছে, এটা হচ্ছে আমরা কীভাবে উচ্চারণ করব। দেখো, আগে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। নিযুত আমরা একটু আগে বলেছি যে ৩টা সংখ্যা হলে নিযুত হবে, ৭টা সংখ্যা হলে ৭ নম্বরটা হবে নিযুত। তাহলে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আমরা বাম দিক ডান দিক থেকে বাম দিকে লিখতে থাকবো। তাহলে আমরা কি পেলাম দেখো, এখানে নিযুত এবং লক্ষ যখন উচ্চারণ করব, এই দুইটাকে একসাথে উচ্চারণ করবো, তাহলে নিযুত মানে দুইটা হলো ৩৫, তাই না? ৩৫ লক্ষ। অযুত এবং হাজারকে একসাথে বলবো, তাহলে ৬৫,৮৮১, তাই না? দশক এবং হাজারকে একসাথে বলবো, এটাকে আমরা তাহলে বলছি ৩৫,৬৫,৮৮১। ঠিক একইভাবে স্থানীয় মান আমরা করব, ১ একক ১, ৮ দশক মানে ৮টা ১০, ৮০, ৮ শতক মানে ৮টা ১০০, ৮০০, ৫,০০০ মানে হলো ৫টা ১,০০০, ৬ অযুত মানে হলো ৬টা ১০,০০০, তার মানে ৬০,০০০, ৫ লক্ষ ৩ নিযুত মানে হলো ৩টা ১০ লক্ষ, তাহলে ৩০ লক্ষ। ঠিক এইভাবে আমরা এটা লিখব। পরেরটাও ৭ সংখ্যার অঙ্ক। দেখো, এখানে ৫, ১, ২, ৭, ৬, ০, ১। তাহলে আমরা স্থানীয় মানের এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এভাবে বসাবো। বসানোর পরে আমরা যদি আমরা পড়ি বা কথায় লিখি, ৫ এবং এককে একসাথে বলবো, কারণ নিযুত এবং লক্ষ একসাথে উচ্চারণ করবো। তাহলে হচ্ছে ৫১ লক্ষ, অযুত এবং হাজার একসাথে, তাহলে ২৭,০০০, শতক ৬০০, দশক এবং একক একসাথে বলবো, এখানে ১ আছে, সো ৫১,২৭,৬০১। এটা হবে এটার কথা, এইভাবে বলবো। স্থানীয় মান আমরা কীভাবে করে ফেলবো। এরপরে আমরা যদি দেখি, অঙ্কে লিখো, তোমাদের এই পৃষ্ঠায় ৩ নম্বর অঙ্কটা দেওয়া আছে, অঙ্কে লিখো ৫,৫৭,৩৬২। তাইলে আমরা ৫ লক্ষ যদি ডান দিক থেকে বসাই, ৫,৫৭,৩৬২, তাই না?
এভাবে আমরা এটাকে লিখব। ঠিক একইভাবে দেখো 12,03,884। কারণ 12 লক্ষ, লক্ষের আর নিজুতে করে 12 বসবে, অযুতের করে যেহেতু 3,000, 9-এর অধিক হলে 10 হলে আমরা অযুতের গড়ের সংখ্যা বসাবো। যেহেতু অযুতের গড়ে 3-এর অধিক, 9-এর অধিক নাই, তাহলে এখানে একটা শূন্য বসবে। তাহলে 3,000 বসে, তাহলে হাজারের করে 3 বসবে, 808,84, দশকের করে 8 আর এককের করে 4,84, তাই না? এইভাবে আমরা এটাকে লিখব। পরেরটা দেখো 55,18,536। 55 লক্ষ মানে নিযুত এবং লক্ষের করে 5 এবং 5 বসবে, 18,000 বলছে, তাহলে অযুতের করে 1, হাজারের করে 8, 505, 36, একক এবং দশকের করে 3 এবং 6 বসবে। ঠিক আছে, এইভাবে আমরা 55,18,536 লিখব। 4 নম্বর অঙ্কটা দেখো, 4টি 1 লক্ষ, 12টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তার মানে 4টি 1 লক্ষ মানে 4 লক্ষ, 12টি 1,000 মানে 12,000। তাহলে এই দুটোকে যদি যোগ করি হবে 4 লক্ষ 12,000। এইভাবে আমরা ঠিক লিখব। 5 নম্বরটাও একইভাবে লিখব। 18টি 1 লক্ষ, 73টি 1,000, 6টি 100 এবং 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে 18টি 1 লক্ষ মানে 18 লক্ষ, 73টি 1,000 মানে 73,000, গুণ করবো আমরা 1,000 দিয়ে, 6টি 100 মানে হলো 600, 4টি একক মানে 34। তার মানে এখন এই 4টা সংখ্যা যদি যোগ করি পাচ্ছি আমরা 18,73,634। ঠিক এইভাবে তোমরা সহজেই এই অঙ্কটা করতে পারবা। আচ্ছা, 4 নম্বর পৃষ্ঠাতে দেখো 3 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে 2,1,046,091 জন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব? এখানে কয়টা সংখ্যা আছে দেখো, 1, 2, 3, 4, 8টা সংখ্যা। তার মানে আমরা নিযুত পর্যন্ত এখন পড়েছি, তাহলে 8 নম্বর সংখ্যাটাকে আমরা বলবো কোটি। এখানে 8 নম্বর সংখ্যাটা হচ্ছে কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে যেহেতু 2 হলো সবার বামের সংখ্যা, তাহলে 2 বসবে কোটিতে। নিযুত হলো 1, লক্ষ করে 0, যেহেতু এখানে 0 আছে, 4 বসবে অযুতের করে, 6 বসবে হাজারের করে। তাহলে কীভাবে পড়বো, কীভাবে লিখবো আমরা? তাহলে এটাকে 2 কোটি, নিযুত এবং লক্ষ একসাথে বলবো, 10 লক্ষ, অযুত এবং হাজার একসাথে বলবো, 46,000, শতক 0, তাহলে শতক বলার দরকার নেই, দশক এবং একক একসাথে বলবো 91। আচ্ছা, তাহলে 2 কোটি 10 লক্ষ 46,091 আমরা এটাকে এইভাবে বলবো। এখন আন্তর্জাতিক রীতিতে আসলে কিভাবে আমরা এটাকে পড়বো? আন্তর্জাতিক রীতিতে যেটা পার্থক্য সেটা হলো ওরা লক্ষ বলে না, তাহলে ওরা কি বলে? ওরা ওরা হচ্ছে কোটি এবং নিযুতকে একসাথে উচ্চারণ করে। আমরা এতক্ষণ তো আমাদের দেশীয় যে নীতি ছিল সেখানে নিযুত এবং লক্ষকে একসাথে করেছি, কিন্তু আন্তর্জাতিক রীতিতে কোটি এবং নিযুতকে একসাথে বলে। এটাকে আবার বলে মিলিয়ন। তার মানে এখানে 21 আছে, তাহলে 21 মিলিয়ন। লক্ষ তারা উচ্চারণ করে না। তাহলে লক্ষ থেকে কোনো সংখ্যা থাকলে কি হবে সেটা আমরা পরবর্তী অঙ্কগুলোতে সেটা দেখব। এরপরে হচ্ছে অযুত এবং হাজার একসাথে আমরা উচ্চারণ করব ঠিক একই রকমভাবে। আন্তর্জাতিক রীতিতে যেটা হয়, লক্ষ, অযুত, হাজার এই তিনটাকে একসাথে উচ্চারণ করে। আর শতক, দশক, একক আগের মতোই আমাদের দেশীয় নিয়মে যেভাবে হয়। তার মানে হলো আন্তর্জাতিক নীতির ডিফারেন্স হলো কোটি এবং নিযুত একসাথে, লক্ষ, অযুত, হাজার একসাথে, শতক, দশক এবং একক আগের মতোই থাকবে। তাহলে এখানে হবে 21,46,091। ঠিক আছে, আরও প্র্যাকটিস আমরা পরবর্তীতে করবো। দেখো এখানে এই যে 5 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, আমরা 5 নম্বর পৃষ্ঠায় যাই। কথায় লিখি, সংখ্যা দেওয়া আছে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে। কীভাবে হবে দেখো, 1, 3, 2, 0, 5, 6, 2, 8। তার মানে এখানে 8টা সংখ্যা। তার মানে আমরা যদি এখান থেকে শুরু করি, 1 কোটি 32 লক্ষ, এই দুটোকে একসাথে উচ্চারণ করবো 5,628, তাই না? 1 কোটি 32 লক্ষ 5,628। এখন আন্তর্জাতিক রীতিতে তাহলে কীভাবে হবে? আন্তর্জাতিক রীতিতে কোটি এবং নিযুত একসাথে, তার মানে 13 মিলিয়ন, এই তিনটাকে একসাথে, তার মানে 205,628। তাহলে দেখো 13,205,628, 5,000, এখানে 600 হবে, সরি এটা কেন মিস হয়ে গেল, 600
28, এখানেও 600 হবে 28, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো পরের সংখ্যাটা একই রকম। দেশীয় রীতিতে যদি আমরা লিখি 4,34,51,280, 4,34,51,280। কিন্তু আন্তর্জাতিক রীতিতে আমরা এই কোটি এবং নিযুতকে একসাথে বলবো, তাহলে বলবো 43 মিলিয়ন, 43 মিলিয়ন, এই তিনটাকে একসাথে বলবো 451,280, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো তিনটা আর 7টা সংখ্যা কীভাবে উচ্চারণ করবো। এটা হচ্ছে ডান দিক থেকে আমরা বাম দিক থেকে পড়া শুরু করবো। তাহলে এখানে 7টা যেহেতু, তাহলে 7 আর 6 হলো নিযুত আর লক্ষ, তাহলে 76 লক্ষ, হাজার হলো অযুত এবং হাজার হলো 20, তাহলে 20,624। কিন্তু আন্তর্জাতিক রীতিতে তোমরা নিযুত কোটিকে যেহেতু বলছি, তাহলে এখানে নিযুতটা শুধু আছে, তাহলে 7 মিলিয়ন, তাই না? 7 মিলিয়ন, এই তিনোটাকে লক্ষ, অযুত এবং হাজারকে একসাথে, তাহলে কত বলবো এটাকে? 620,624, এভাবে আমরা লিখব আন্তর্জাতিক রীতিতে। লাস্টেরটা তোমরা বলো কীভাবে হবে। 4,29,81,056, আর আন্তর্জাতিক রীতিতে 42,981,056, ঠিক আছে। আচ্ছা, এখানে এই পৃষ্ঠায় 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে, বলা আছে যে তোমার বলছি কি দেখো, খালিঘর পূরণ করি। এখানে তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? তাহলে ওই আমরা ডান দিক থেকে বাম দিকে যাব। 5 হবে এককের ঘরে, 0 হবে দশকের ঘরে, 8 হবে শতকের ঘরে, 7 হবে হাজারের ঘরে, এইভাবে আমরা 2 আর 4 লক্ষের ঘরে। আচ্ছা, এরপরেটা হলো 8 সংখ্যার একটা অঙ্ক। তাহলে 5 একক, 9 দশক, 6 শতক, 7 হাজার, 8 অযুত, 2 লক্ষ, 1 নিযুত, 5 কোটি। এইভাবে তোমরা এটা করে ফেলবে। এটা তোমাদের জন্য টিপস হলো যে কথায় লেখার সময় দেশীয় রীতিতে হলে কোটি, লক্ষ, মানে ডান দিক থেকে বামে, কোটি, লক্ষ, হাজার, শতক, দশক, একক। আর আন্তর্জাতিক রীতিতে কোটি এবং নিযুতকে আমরা মিলিয়ন বলি, লক্ষ এবং হাজারকে হাজার বলবো, শতক, দশক, একক কীরকম থাকবে। ওকে। আচ্ছা, এরপরে তোমার 6 নম্বর পৃষ্ঠায় দেখো সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত, কোটি স্থানে অঙ্কটি কত। দেখো এখানে 6 হলো একক, দশক, শতক, হাজার, 3 হলো হাজার, অযুত, লক্ষ, নিযুত, 6 হলো নিযুত, আর কোটির স্থানের সংখ্যাটি হলো 1, তাই না? দেখো আমরা এটা তোমাকে সলিউশন করে দিয়েছি। কোটির স্থানের অঙ্কটি হলো 1, 6 হলো 6-এর স্থানীয় মান যদি বলি 6 নিযুত, তার মানে 6টা 10 লক্ষ, তার মানে 60 লক্ষ, তার মানে 6-এর পরে 6টা শূন্য, আর 3,000 মানে 3-এর পরে 3টা শূন্য, এটা হবে স্থানীয় মান। এইভাবে করবে। এরপরে 2 নম্বরটা দেখো, এখানে 7টা সংখ্যা আছে, বলছে নিযুতের স্থানের সংখ্যাটি কত। নিযুতের স্থানের সংখ্যা হচ্ছে 7 নম্বর সংখ্যাটা, তার মানে 2, আর 4-এর স্থানীয় মান হলো 4 হলো লক্ষ, তার মানে 4-এর সাথে 4টা লক্ষ থাকবে, 4 লক্ষ, তাই না? এইভাবে আমরা এটা লিখব। এরপরে তোমার 7 নম্বর অঙ্কটা দেখো, 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে 8,1,7,1,2,8,2,4 জন পুরুষ, 8,3,3,4,7,2,0 জন নারী। সংখ্যা দুটি উচ্চস্বর পড়ি, কথায় লিখে এবং অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এটাকে যদি আমরা উচ্চস্বরে পড়ি, প্রথমটা 8,17,12,824 হবে, তাই না? আর এটা স্থানীয় মান যদি লিখি, তাহলে 4 একক 4, 20 দশক 20, 8 শতক 800, 2,000 2টা 1,000, তাহলে 2,000, 1 অযুত মানে 1টা 10,000, 7 লক্ষ 7টা 1 লক্ষ, 1 অযুত 1 নিযুত মানে 1টা 10 লক্ষ, 8 কোটি মানে 8 কোটি। এইভাবে আমরা লিখব, ঠিক আছে। আর নারীদের ক্ষেত্রে 8,33,47,206, 33,47,206। একইভাবে আমরা স্থানীয় মান লিখব, 6 একক 0 দশক 00, 2 শতক 200, 7,000 7টা 1,000, 4 অযুত 4টা 10,000, 40,000,
3 লক্ষ মানে 3টা 1 লক্ষ, 3 নিযুত মানে 3টা 10 লক্ষ 30 লক্ষ, 8 কোটি মানে 8 কোটি, এভাবে আমরা লিখব। ঠিক আছে। আচ্ছা, এই পৃষ্ঠার মধ্যে 8 নম্বর একটা অঙ্ক আছে। দেখো, সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান লিখি, এটা দেওয়া আছে। তাহলে এটা কি হবে? 9 একক 9, 2 দশক 5 দশক 50, 8 শতক 800, 8টা 100, 7,000 মানে 7টা 1,000, 7,000, 2 অযুত মানে হলো 2টা 10,000 মানে 20,000, 1 লক্ষ 1 লক্ষ, 6 নিযুত মানে 6টা 10 লক্ষ, 60 লক্ষ, 4 কোটি, এভাবে লিখবো আমরা। ঠিক আছে। ওকে, এরপরে এটা আমি তোমাদের করে দিয়েছি এখানে। আচ্ছা, এরপরে কথায় লিখো। 9 নম্বর আমরা কথা লিখো, তোমরা পারবা। এখানে হচ্ছে ডান দিক থেকে শুরু করবো। আগে দেখবো কতগুলো সংখ্যা। তার মানে 7টা সংখ্যা হলে নিযুত, তার মানে 26,71,392। যদি 8টা হয় তাহলে 3 কোটি, এই দুটাকে একসাথে বলবো নিযুত এবং লক্ষকে, তাহলে 89 লক্ষ, নিযুত এবং হাজারকে একসাথে বলবো 54,129। এখানেও 8টা সংখ্যা, তাহলে 4,40,44,44,444। ঠিক আছে। এটা হচ্ছে 8টার সংখ্যা 2,45,00,000, 2 কোটি, এটা হবে 4 লক্ষ। 45 না, এখানে 4, আমি অঙ্কটা কি ভুল উঠিয়েছি? না, ঠিক আছে, এটা হবে 4 লক্ষ, 45 না। ঠিক আছে, এটা আমরা 4 লিখব। ওকে, 4 বাংলায় লিখতে যাচ্ছে না, যেন এটা 4,52,378, এভাবে লিখতে হবে। ওকে, অঙ্কে লিখি। দেখো, 56 লক্ষ, তার মানে আমরা ডান দিক থেকে লিখব 56,60,781, 779 বলেছে, 79 হলে 79 হবে, 79। 1,12,13,522, 1,12,13,522। 3,16,00,000, 3,16,33,999। 5,30,55,262, 5,30,55,000, এখানে 55 হবে 5,262। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্ক ফলো করবো। এরপর আসো কমার ব্যবহার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুইভাবে আমরা করতে পারি, দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি। দেশীয় রীতির ক্ষেত্রে বাম দিক থেকে আমরা 3টা সংখ্যার পরে, মানে হাজারের ঘরে একটা কমা দিব, লক্ষের করে একটা কমা দিব, কোটির করে একটা কমা দিব। আর আন্তর্জাতিক ক্ষেত্রে হলো 2টা কমা থাকবে। একটা হলো, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে 3টা সংখ্যা পরে কমা দিতে হবে, এটা মনে রাখবা, 3 অঙ্কের পরে কমা। তাহলে এখানে এই দেশীয় রীতিতে তাহলে হাজারের করে কমা, আর আন্তর্জাতিক ক্ষেত্রে এখানেও একই রকম হবে। কিন্তু এইটাতে আসো, দেশীয় রীতিতে যদি ঘুরি আমরা, হাজার এখানে একটা কমা হবে, লক্ষের করে একটা কমা হবে, তাহলে 52,15,723। আর আন্তর্জাতিক রীতি যদি আমরা যাই, তাহলে 3টা সংখ্যা পরে কমা হবে, তাহলে এখানে একটা কমা আর এখানে একটা কমা হবে। ঠিক আছে, এখানে একটা কমা, এখানে একটা কমা, এক্স্যাক্টলি প্রতি 3 অঙ্কে কমা। 5,215,723। এটাও, এটা হলো তোমার 8 অঙ্কের একটা সংখ্যা, ঠিক তাই না? এখানে তাহলে আমরা হাজারের ঘরে হচ্ছে 1, এখানে একটা কমা দিব, লক্ষের ঘরে একটা কমা দিব, আর কোটির ঘরে একটা কমা দিব। আর আন্তর্জাতিক রীতিতে আমরা বলছি 3 সংখ্যা পরে কমা হবে, তাহলে এখানে একটা, এখানে একটা, তার মানে 48,641,785। এখানে দেখো হাজারে করে কমা বসবে দেশীয় রীতিতে, আর আন্তর্জাতিক রীতিতে তাই 3টা পরে যেহেতু কমা হবে, একই জায়গায় কমা হবে 80,006। সো আই হোপ যে তোমরা বুঝতে পারবে। আমি ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। 1 থেকে 7 নম্বর পৃষ্ঠা, পরের ভিডিওতে আবারও 8 নম্বর পৃষ্ঠা থেকে পরবর্তীতে অনুশীলনী পর্যন্ত বুঝিয়ে বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে। আসসালামু আলাইকুম।